সন্ধ্যার সময় তারা কুফর ঘোষণা করত, আর দিনের শুরুতে তারা নিজেদেরকে মুসলমান বলে প্রকাশ করত। তারপর আবার তারা নিজেদের পূর্ববর্তী ধর্মে ফিরে যেত। এর পেছনে ছিল একটি গভীর ষড়যন্ত্র। তাদের উদ্দেশ্য ছিল ইসলামের প্রতি মানুষের যে শুভ ধারণা, ঈমানের যে ইতিবাচক ভাবমূর্তি, সেটাকে ভেঙে দেওয়া। আমি বলতে চাই, তারা জানত যে মানুষ চিন্তা করবে, এরা তো খুব ভদ্র, নম্র মানুষ ছিল, এরা তো আন্তরিকভাবে ইসলাম গ্রহণ করেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে সারাদিন থেকেছে। নিশ্চয়ই এমন কিছু ঘটেছে, এমন কিছু তারা দেখেছে যার কারণে তারা আবার ফিরে গেছে। আর এই ভাবনাই ছিল তাদের লক্ষ্য। আমি পরিষ্কার করে বলতে চাই, এর মাধ্যমে তারা দুর্বল ঈমানের মুসলমানদের মনে সন্দেহ সৃষ্টি করতে চেয়েছিল। মুসলমানদের মধ্যে বিভিন্ন স্তর রয়েছে, কেউ খুব ঈমানের অধিকারী, আবার কেউ নতুন ইসলাম গ্রহণ করেছে, যাদের ঈমান তখনও শক্ত হয়নি। এই নতুন মুসলমানদের মনেই তারা সন্দেহ ঢুকিয়ে দিতে চেয়েছিল। এটাই ছিল তাদের ষড়যন্ত্র। এরপর আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। আমি সেই আয়াতের ব্যাখ্যা করছি। আহলে কিতাবদের একদল বলেছিল, তোমরা দিনের শুরুতে মুমিনদের প্রতি যা নাজিল হয়েছে, অর্থাৎ কুরআনের প্রতি ঈমানের ঘোষণা দাও। বলো, আমরা বিশ্বাস করি এটি আল্লাহর কালাম। আর সন্ধ্যার সময় এটিকে অস্বীকার করো। আবার নিজেদের ধর্মে ফিরে যাও। এতে করে হয়তো কিছু মুসলমানও সন্দেহে পড়ে যাবে এবং তারা ঈমান থেকে সরে আসবে। কিন্তু তারা নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়েছিল, তোমরা কখনোই প্রকৃত বিশ্বাস রাখবে না, কেবল সেই ব্যক্তির ওপর বিশ্বাস দেখাবে যে তোমাদেরই দিন অনুসরণ করে। এটি ছিল সম্পূর্ণ ভণ্ডামি, সম্পূর্ণ নাটক। আল্লাহ তাআলা এ বিষয়ে মন্তব্য করে বলেন, হেদায়েত একমাত্র আল্লাহর হাতেই। আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন। তারা আরও বলত, তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিদর্শনগুলোর কথা প্রকাশ করো না, যেগুলো তাওরাতে আছে, যাতে তারা কিয়ামতের দিন তোমাদের বিরুদ্ধে আল্লাহর সামনে দলিল দাঁড় করাতে না পারে। অথচ আমি বলছি, সব অনুগ্রহ তো আল্লাহর হাতেই। তিনি যাকে ইচ্ছা দেন। আল্লাহ সর্বব্যাপী, সর্বজ্ঞ। তিনি যাকে ইচ্ছা তার রহমতের জন্য নির্বাচন করেন। আল্লাহর অনুগ্রহ অত্যন্ত মহান। আমি এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে চাই। কুরআন কখনোই অবিচার করে না। আহলে কিতাবদের সবাই খারাপ ছিল না। তাদের মধ্যে কিছু মানুষ ছিল অত্যন্ত সৎ ও বিশ্বস্ত। এমন মানুষও ছিল যাদের কাছে তুমি বিপুল পরিমাণ স্বর্ণ আমানত রাখলেও তারা তা ফিরিয়ে দিত। আবার তাদের মধ্যেই এমন লোক ছিল যাদের কাছে যদি মাত্র 1 দিনারও রাখা হতো, তবে মাথার উপর দাঁড়িয়ে না থাকলে তা ফেরত পাওয়া যেত না। আমি বলতে চাই, খ্রিস্টানদের মধ্যে সেই সময় সৎ ও ধার্মিক মানুষের সংখ্যা তুলনামূলকভাবে বেশি ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে এমন খ্রিস্টান পণ্ডিত ছিলেন যারা তাকে চিনেছিলেন। যেমন একজন খ্রিস্টান আলেম হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু কে সঠিক পথ দেখিয়েছিলেন, যার মাধ্যমে তিনি আরব উপদ্বীপে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী হন। একইভাবে রোমের সম্রাট হিরাক্লিয়াসও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে চিনেছিলেন। ইহুদিদের মধ্যেও ভালো মানুষ ছিল। আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন বড় আলেম, একজন রাব্বী। তিনি ইসলাম গ্রহণ করেন এবং একজন সত্য ও নিষ্ঠাবান সাহাবী হন। কুরআন এসব ভালো মানুষকেও স্বীকার করে। কিন্তু আমি এটাও বলছি, তাদের মধ্যে এমন লোকও ছিল যারা নৈতিকভাবে ভয়ঙ্করভাবে অধঃপতিত হয়েছিল। এর কারণ কি? এর মূল কারণ ছিল তাদের বিকৃত বিশ্বাস ব্যবস্থা। তাদের বাস্তব আইন ছিল তাওরাত নয়, বরং তালমুদ। তাদের দৈনন্দিন আচরণ ও আইনকানুন তালমুদ থেকে নেওয়া। সেখানে অমুসলিমদের, যাদের তারা গয়িম বলে, প্রাণীর মতো মনে করা হতো।
তাদের সঙ্গে প্রতারণা, চুরি, এমনকি হত্যা করাকেও তারা অপরাধ মনে করত না। আমি স্পষ্ট করে বলছি, এটি আল্লাহর প্রতি মিথ্যা আরোপ। তারা বলত, উম্মিয়িনদের ব্যাপারে আমাদের কোনো জবাবদিহি নেই। অথচ কুরআন বলে, এটা সম্পূর্ণ মিথ্যা। যারা আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার রক্ষা করে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাদের ভালোবাসেন। আর যারা আল্লাহর অঙ্গীকার ও নিজেদের শপথ অল্প দামের বিনিময়ে বিক্রি করে দেয়, তাদের জন্য আখিরাতে কোনো অংশ নেই। আল্লাহ কিয়ামতের দিন তাদের সঙ্গে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদের পবিত্র করবেন না। তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। আমি আরও বলছি, তাদের মধ্যে এমন লোক ছিল যারা নিজেদের জিহ্বা বাঁকিয়ে কিতাব পাঠ করত, যেন মানুষ মনে করে এটা আল্লাহর কিতাব। অথচ তা আল্লাহর পক্ষ থেকে নয়। তারা জেনে বুঝে আল্লাহর ওপর মিথ্যা আরোপ করত। আর শেষ কথা, কোনো নবীর পক্ষে এটা সম্ভব নয় যে, আল্লাহ তাকে কিতাব, হিকমত ও নবুয়াত দেবেন, আর সে মানুষকে বলবে, আমাকে উপাস্য বানাও। হরত ঈসা আলাইহিসসালাম কখনোই মানুষকে বলেননি তাকে ইলাহ মানতে। তাওরাত নিজেই শিরকের বিরুদ্ধে। এটা খ্রিস্টানদের নিজস্ব কল্পনা ও বিকৃতি। ইসলামিক অর্গানাইজেশন অব নর্থ আমেরিকা, ইয়না, এই লক্ষ্যেই কাজ করে, কুরআনের বার্তা মুসলমানদের হৃদয়ে পুনর্জীবিত করা এবং অমুসলিমদের কাছে পৌঁছে দেওয়া। একজন মুসলমানের দায়িত্ব 4 স্তরে বিভক্ত: ঈমান করা, আল্লাহর পূর্ণ আনুগত্যে জীবন যাপন করা, ইসলামের দাওয়াত পৌঁছানো এবং ন্যায়ভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠার চেষ্টা করা। আমাদের চূড়ান্ত লক্ষ্য একটাই, আল্লাহর সন্তুষ্টি ও আখিরাতের মুক্তি। আমি এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। কেন এমন হল যে তারা এই অঙ্গীকার ভেঙে ফেলল? কেন তারা আল্লাহর সঙ্গে করা এই মহান প্রতিশ্রুতি অমান্য করল? এজন্য আমাদের সেই ঐতিহাসিক অঙ্গীকারের কথা স্মরণ করতে হবে, যে অঙ্গীকার আল্লাহ তাআলা সমস্ত নবী ও রাসূলদের কাছ থেকে গ্রহণ করেছিলেন। আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, যখন আল্লাহ তাআলা নবীগণের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন। আল্লাহ বলেছিলেন, আমি তোমাদের কিতাব ও হিকমত দান করব, আমি তোমাদের নবুয়াত ও শরিয়াহ দান করব। এরপর তোমাদের কাছে যদি এমন কোনো রাসূল আসে, যে তোমাদের কাছে যা আছে, তাকে সত্যায়ন করে, তাহলে তোমরা অবশ্যই তার প্রতি ঈমান আনবে এবং তাকে সর্বাত্মক সাহায্য করবে। আল্লাহ তখন প্রশ্ন করেছিলেন, তোমরা কি এই অঙ্গীকার গ্রহণ করছ এবং আমার এই দায়িত্ব ও বোঝা তোমাদের কাঁধে নিচ্ছ? সমস্ত নবী এক বাক্যে উত্তর দিয়েছিলেন, আমরা গ্রহণ করলাম। কি তখন আল্লাহ বললেন, তোমরা এর সাক্ষী থাকো, আর আমিও তোমাদের সঙ্গে সাক্ষী থাকলাম। এই অঙ্গীকারকে বলা হয় মিসাকুন নাবিয়িন, অর্থাৎ নবীদের কাছ থেকে গৃহীত অঙ্গীকার। যেমনভাবে আল্লাহ তাআলা সমস্ত মানবজাতির আত্মাদের কাছ থেকে একটি অঙ্গীকার নিয়েছিলেন, যখন এই দুনিয়ায় আমাদের দেহ সৃষ্টি হয়নি, কেবল আত্মা ও রূহ সৃষ্টি হয়েছিল। সেই সময় সমস্ত মানবজাতির আত্মার সঙ্গে নবীদের আত্মাও উপস্থিত ছিল। তাই নবীদের কাছ থেকে নেওয়া এই অঙ্গীকার ছিল একটি বিশেষ অঙ্গীকার। আমি বলতে চাই, এই অঙ্গীকারের মূল কথা ছিল এই যে, আল্লাহ যখনই কোনো নবী পাঠাবেন, তাকে কিতাব, হিকমত, শরিয়াহ ও হেদায়েত দেবেন। এরপর তারপরে যদি আরেকজন নবী আসেন, তাহলে পূর্ববর্তী নবীর উপর ফরজ হবে সেই নবীর প্রতি ঈমান আনা এবং তাকে সাহায্য করা। এভাবে প্রত্যেক নবী পরবর্তী নবীর প্রতি বিশ্বাস রাখবেন। এই কথাটাই আসলে বনী ইসরায়েল ও খ্রিস্টানদের উদ্দেশ্যে বলা হচ্ছে, তোমরা অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে গ্রহণ করবে, কারণ তিনি সেই শেষ নবী, যিনি মুসা আলাইহিসসালাম, ইসহাক আলাইহিসসালাম এবং অন্যান্য নবীদের পরে এসেছেন। অতএব, যে ব্যক্তি এই অঙ্গীকারের পরও মুখ ফিরিয়ে নেয়, সে আসলে সীমালঙ্ঘনকারী, বিদ্রোহী, ফাসিক প্রকৃতির মানুষ।
এরপর আল্লাহ তাআলা প্রশ্ন করেন, তারা কি আল্লাহর দিন ছাড়া অন্য কোনো দিন কামনা করে? অথচ আল্লাহর কাছেই আত্মসমর্পণ করেছে আসমান ও জমিনের সবকিছু, ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক। আমি এখানে একটি গভীর বাস্তবতার কথা বলতে চাই। এই পৃথিবীর সবচেয়ে বড় কাফির ব্যক্তিটিও আংশিকভাবে আল্লাহর আনুগত্য করছে। কেননা সে প্রকৃতির নিয়মের অধীন। সে আল্লাহ নির্ধারিত নিয়মের বাইরে যেতে পারে না। আমাদের হৃৎপিণ্ড কি আমাদের ইচ্ছায় চলে? না, তা চলছে আল্লাহ নির্ধারিত নিয়মে। আল্লাহ যখন আদেশ করবেন তখনই তা থেমে যাবে। সুতরাং জীবনের এমন বহু দিক রয়েছে যেখানে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, সেখানে আমরা সবাই আল্লাহর আনুগত্যে বাধ্য। এই অর্থে এই দুনিয়ার সবকিছুই আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, ইচ্ছায় বা অনিচ্ছায়। আর শেষ পর্যন্ত আমি স্পষ্ট করে বলছি, সবাইকেই আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। আমি আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি, এই ধরনের একটি আয়াত সূরা আল বাকারার ১৬তম রুকুতেও এসেছে। সেখানে বলা হয়েছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, আর হে মুমিনগণ, তোমরাও বলো, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। আমরা ঈমান এনেছি সেই কিতাবের ওপর, যা আমাদের উপর নাজিল হয়েছে। আমরা ঈমান এনেছি ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম, ইসহাক আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালাম এবং তার সন্তানদের উপর যা নাজিল হয়েছিল তার উপর। আমরা ঈমান এনেছি মুসা আলাইহিসসালাম ও ঈসা আলাইহিসসালাম কে যা দেওয়া হয়েছিল তার উপর। আমরা ঈমান এনেছি আল্লাহর সব নবীকে তাদের রবের পক্ষ থেকে যা দেওয়া হয়েছিল তার উপর। আমরা তাদের মধ্যে কারো মধ্যে কোনো পার্থক্য করি না। আমরা সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। এরপর আল্লাহ তাআলা সুস্পষ্ট ঘোষণা দেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন গ্রহণ করতে চাইবে, তা কখনোই তার কাছ থেকে গ্রহণ করা হবে না। আর আখিরাতে সে হবে সম্পূর্ণ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এরপর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, আল্লাহ কিভাবে সেই জাতিকে হেদায়েত দেবেন, যারা ঈমান আনার পর কুফর করেছে? আমি এখানে ব্যাখ্যা করতে চাই, এর কয়েকটি অর্থ হতে পারে। প্রথম অর্থ হতে পারে, তাদের অন্তর আসলে কুরআন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সত্যতা মেনে নিয়েছিল। তারা ভেতরে ভেতরে বিশ্বাস করত, কিন্তু প্রকাশ্যে তাদের জিহ্বা তা অস্বীকার করত। দ্বিতীয় অর্থ হতে পারে, তাদের কেউ কেউ মুখে স্বীকারও করেছিল যে তাওরাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিদর্শন রয়েছে। এ বিষয়ে বহু বর্ণনা ও হাদিস রয়েছে। তারা জানত তিনি সত্য নবী। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। তারা ভাবত, হ্যাঁ তিনি নবী, কিন্তু তার উপর ঈমান আনা আমাদের জন্য আবশ্যক নয়। আমাদের তো নিজেদের নবী আছে, নিজেদের কিতাব আছে। আজও এমন লোক পাওয়া যায় যারা বলে, কেউ যদি ইহুদি হয়, খ্রিস্টান হয়, সাবি হয়, তাহলে তার জন্য ইসলাম গ্রহণ করা জরুরি নয়। আমি দুইভাবে বলছি, এই ধারণাই কুরআনের দৃষ্টিতে সম্পূর্ণ ভ্রান্ত। এই চিন্তাধারাই আল্লাহর অঙ্গীকার ভঙ্গ করার নাম, এবং এই পথের পরিণতি আখিরাতে চরম ক্ষতি।